হাই গাইস, আমি আজকে আবার চলে এসেছি গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। আজকে আমি পরবো হচ্ছে জয়া আহসানের রিসেন্ট যে লুকটা ছিল জামদানি শাড়িতে, সেই লুকটা আজকে আমি করব। একদম সেম টু সেম তো আর করতে পারবো না, কাছাকাছি করার চেষ্টা করব। তো প্রথমেই আমি নিয়েছি 84 কাউন্টের একটা জামদানি। আমার কাছে পার্পল কালারের ছিল, পিঙ্ক কালারের কোনো জামদানি আমার কাছে নেই। তো এই তো প্রথম প্যাচটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে গ্রামের স্টাইলে তো আমি কুচি করব না। এখানে হচ্ছে সামনে আপনার ভাঁজ ভাঁজ করে দিতে হবে, দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে পড়তেছি। প্রথম একটা প্যাচ দিলাম, এরপরে যে আর একটা ভাঁজ দিচ্ছি। আমার মনে হয় 3টা ভাঁজ দিলে যথেষ্ট। সামনে একটা শাড়ি তো 12 হাত হয়, এটা 3টা দিলেই যথেষ্ট। এরপরে হচ্ছে এই যে আমি গুজে নিচ্ছি, করার পরে আমি এখন আঁচলটা সেট করব। আঁচল উল্টো দিকে একটু আপনার গুজে নিয়েছি, গুজে নেওয়ার পরে আঁচলটা এই যে কুচি কুচি করছি। জামদানি শাড়ির মানে 84 কাউন্টের যে জামদানিগুলো, সেগুলো সবচেয়ে সুবিধা হচ্ছে এগুলো এত সুন্দর করে বসে যায়, আপনার একটু ঝামেলা মনে হবে না। এই তো আমার আঁচলটা সুন্দর মতো সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে এই যে আমি এখন পিন আপ করে ফেলবো। পিন আপ করে ফেললে একদম সিকিউর হয়ে যাবে। এরপরে হচ্ছে ওখান থেকে একটু টেনে নিয়ে আমি পিছনে আবার ঠিক করে দিব, যেন আমার আঁচলটা সুন্দর মতো টান টান থাকে। এই তো আমার শাড়ি পরা শেষ। একদম ইজি, আপনারা যদি ট্রাই করেন একদম ইজি মনে হবে। তো এরপর আমি চুলটা ঠিক করছি। চুল ও টেনে একটু খোপা করে অনেকগুলো ফুল দিয়েছিল, তো আমার কাছে অনেকগুলো ফুল নেই, তো আমি একটা ফেক যে গাজরা আছে সেটাই দিয়ে দিচ্ছি। এই তো এরপর হচ্ছে ওর গলার ওরটা মনে হয় গোল্ড ছিল সম্ভবত। আমি এই টাইপের আমার গোল্ডেন কালারের কোনো জুয়েলারি নেই। কিন্তু এতে আমি লিপস্টিক দিয়ে দিলাম। এখন কাজল একটু টানা টানা করবো না, একটু মোটা করে উপরে নিচে দিয়ে দেব। এই তো এরপরে আমি একটা নোজ পিন পরছি, জয়াও পরেছিল। এরপরে আমি যে একটা ঘড়ি পরে ফেলতেছি। ঘড়ি পরার পরে এই তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি আমি জয়ার মতো করতে পেরেছি। 100% না হোক, 80% তো মিল হয়েছে। ওকে, বাই।